चलो डेली अपडेट ब्लॉग डे नम्बर 23 सकाल এখন 8:09 দিনে আর কখন ব্লগ করব কি না করব জানি না। আজকে প্রচুর কষ্ট হচ্ছে মাঠে, তো গরম এই 8টার সময় ভিডিওটা করে রাখি। আর চশমা খুললে প্রচুর বিকট লাগে, আমি নিজেরও দেখতে পাচ্ছি না, চোখ টোক বুঝে যাচ্ছে পুরো। তো হচ্ছে ব্যাপার, জানি না আজকে এখানে অত্যাধিক পরিমাণে কষ্ট হচ্ছে। এখানে ঝড় তেমন ইফেক্ট পড়েনি, কিন্তু মাঠে এখনও ভিজা আছে, যার জন্য দৌড়াতে একটু অসুবিধা তো হচ্ছে। আর যা গরম, এই গরমে দৌড়ানো বাবা। আপলোড করে রাখি। এলাম 8টা, বাড়ি যে রুমে গিয়ে খেয়ে বই নিয়ে বসতে হয়তো 10টা বেজে যাবে। আবার ঘুমিয়েও পড়তে পারি কালকে, আবার কষ্টের পর এখানে ঘুমিয়ে পড়েছিলাম দুপুর সকালের দিকে। আজকে ঘুমানো যাবে না, এত পরিমাণে ঘুমালে চলবে না। এর হচ্ছে ব্যাপার। তারপর ডিউটি যেতে হবে, ডিউটি যাই। আর 3-4 দিনের মধ্যে ওদের রিলিজিং লেটার দেবে। তো এখন থেকে ডিউটি তো কামাই করা যাবে না এই সপ্তাহটা। খড়গপুরের মাঠ দেখে রাখো, পরে আর দেখাতে পারি কি না পারি। আমাদের খড়গপুরের গ্রাউন্ড, যে গ্রাউন্ডে আমি প্র্যাকটিস করি, 500 মিটারের ট্রাক, মোর দ্যান দ্যাট যদিও। আর গ্রাউন্ডটা শুধু এই পাশটাতে নেই, এটাই শুধু গ্রাউন্ড না। গ্রাউন্ডটা হচ্ছে ওই সাইডে রয়েছে হচ্ছে ক্রিকেট গ্রাউন্ডটা, আর এই সাইডে হচ্ছে যে আমি যেখানে রয়েছি এখানে হচ্ছে মেনলি প্র্যাকটিস করি, দৌড়াদৌড়ি। কিন্তু ওই পাশটা দেখতে আরও স্টেডিয়াম মতো করা আছে, ওটা হচ্ছে মেন গ্রাউন্ড। ওখানটা দৌড়াতে যায় না, কারণ হচ্ছে ওখানে প্রায় টাইমে টুর্নামেন্ট অর্গানাইজড হয়। আর এবার ওখানে যদি দৌড়ে দৌড়ে যদি পিচগুলো নষ্ট করে ফেলি আমরা, ওর জন্য ওখানে দৌড়ানোটা মানা। রেলের যখন আমার দৌড় হয়েছিল তখন এই গ্রাউন্ডেই দৌড় হয়েছিল, ভালো বড় গ্রাউন্ড। এখানে ফিও দিতে হয় 40 টাকা পার মান্থ, কার্ড রয়েছে। এই হচ্ছে গ্রাউন্ডটা। চলো কাছের থেকে দেখে আনি। মোবাইলের ক্যামেরা ভালো না, হয়তো ভালো করে দেখতে পারবে না, যতটুকু দেখানো যায় দেখিয়ে রাখছি, কেননা আমারও হেল্প হয়ে পড়ে। 1 বছর এখানে কাটালাম, মেবি আর কোনো দিন আসবো কি না জানি না খড়গপুরে। আসলে সুরাজ নিজেরা মনে করিয়ে দিইনি, সুরাজ আসলে পরে খড়গপুর গ্রাউন্ডে একবার ঘুরে যাস, ওয়ার্কশপ অ্যান্ড গ্রাউন্ড। এই হচ্ছে খড়গপুর গ্রাউন্ড, পুরোটা দেখে নিতে পারো। ওই দিকে ক্রিকেটের প্র্যাকটিস হচ্ছে ওই দিকটাতে, এই খড়গপুরের গ্রাউন্ড। 8টা বাজে তো কেউ দৌড়াচ্ছে না এখন, একটা আঙ্কাল শুধু দৌড়াচ্ছে। এই তো গ্রাউন্ড, 1 বছর এখানে কাটালাম। দেখি কাঁচরাপাড়া গিয়ে কী করি। ওখানেও কোন গ্রাউন্ড তো আছে, কিন্তু ওখানে থাকবো না, বাড়ির থেকে আপ ডাউন করবো, তা ডিসিশন নিয়ে নিয়েছি ওখানে থাকতে হবে, নাহলে পড়াশোনার পাস চলে যাবে। 2-4 বছর বাড়ির বাইরে থাকবো, অন্য কিছুর মধ্যে কিছু নেই। বাবু শোনা করে কোনো লাভ আছে? এই হচ্ছে গ্রাউন্ড, দেখে নিলাম পুরো। ওইদিকে বাস্কেটবল কোর্ট আছে। চলো, সেই হচ্ছে পুরো ভিডিওটা। গ্রাউন্ডে একটা ছোটোখাটো মেজারমেন্ট দিয়ে দিলাম যে কীরকম কী গ্রাউন্ড ছিল। 1 বছর প্র্যাকটিস করা একটা গ্রাউন্ডে মানে একটা মায়া জমানোর মতন ব্যাপার। গ্রাউন্ডটা খুব ভালো লাগে, এত বড় ট্রাকে কোনো দিনের আগেও দৌড়ায়নি। কাশীপুর গ্রাউন্ডে দৌড়াতাম আমাদের, ওখানে 200 থেকে একটু বেশি, ট্রাকটা 220 সামথিং। আর এটা বুঝতে পারছে তার ডবল থেকেও বেশি, 500 মিটারের ট্রাক। এখানে 10 পাক দেওয়া মানে তোমার 500 মিটার গেস করে যদি দাও, 10 পাক দাও, তাহলে তোমার 5 কিলোমিটার দৌড় হয়ে যাচ্ছে। 5 কিলোমিটার মোর দ্যান এনাফ। ওই দিয়ে দিয়েই তো দেখো না শরীরের কী অবস্থা হয়েছে। বাট ঠিক আছে, উপর থেকে দেখলে কী হবে, ভিতর থেকে বেশি বেটার ফিল করি, আর ওটাই আমার লাগবে। প্রতিদিন একটু একটু করে বেটার কম্পিটিশান, নিজের সাথে নিজেরা বেহতার করতে থাকো। যেদিন ফিট থাকতে পারবো না সেদিন মরে গেলে কোনো চাপ নেই, বাট যতদিন বেঁচে আসি নিজের বেস্ট ভার্সন করতে হবে, নিজের জন্য, অন্য কারোর জন্য না। চলো বাই, 5 মিনিট হতে যাচ্ছে।